দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে 4 দিনব্যাপী বিজনেস সামিট 2025-এর আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছেন। আয়োজনের মূল লক্ষ্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সচল করা। বুধবার সামিটের তৃতীয় দিনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক। বলেন, বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কোনো রাজনৈতিক মতভেদ থাকা উচিত না। কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রিকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে, বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। এ সময় আগামী 2-1 বছরে দেশে 15,000 লোকের কর্মসংস্থান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের কথা চিন্তা করছে সরকার। 100 গ্রুপের সাথে আজকে আমরা যে কাগজে সাইন করলাম সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার, এবং আমাদের যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএমজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। এবছর দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামী বছর থেকে বিজনেস সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।